আমি একটা ভিডিও করেছিলাম রুদ্রাংশের বাবা কোথায়। তো সেইটাতে অনেকেই আমাকে শুভকামনা জানিয়েছেন আমার বাচ্চাকে নিয়ে যাতে আমি ভালো থাকি, সেই রকমও কথা অনেকেই আমাকে এই আশীর্বাদটুকু করেছেন। তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই কি তাদের এই শুভকামনাতে আমি মনে সত্যি আরও অনেক জোর পেয়েছি যে আমি যে ডিসিশানটা নিয়েছি সেইটা হয়তো আমি ভালো করেই পার করতে পারবো। তো সেখানে একজন দিদিভাই কমেন্ট করেছেন আমাকে যে আমি আমার ইচ্ছাতে ওর বাবার থেকে তো ওকে আলাদা করে দিলাম, ও যখন একটু বড় হবে তখন তখন কি ও এটা আলাদা হতে চাইবে? হ্যাঁ, আমি জানি হয়তো ওই একটু যখন বড় হবে তখন হয়তো বুঝবে না বা কিছু, কিন্তু ও যখন একটু বোঝার মতন বয়স হবে, যখন ও বুঝতে শিখবে যে ওর বাবা যদি চাইতো ও দুনিয়াতেই আসতো না, ওর মার ইচ্ছাতেই ও এই দুনিয়ার আলো দেখেছে, ওর মা চেয়েছে বলি, তাহলে ওর বাবা তো ওকে কবেই মেরে ফেলতো। তো যখন এই সত্যটা কখনো ও জানতে পারবে, তখন ও হয়তো আমার প্রতি ওর হয়তো কোনো যদি রাগও থাকে সেটা হয়তো কেটে যাবে। আর আমি জানি যে আমার বাচ্চা, আমি অনেক ভালো ওকে শিক্ষায় মানুষ করতে পারবো। আমি জানি যে আমি যে ডিসিশানটা নিয়েছি, একটা মা তার বাচ্চার জন্য কোনো দিনই খারাপ ডিসিশান নিতে পারে না। হ্যাঁ, কিছু কিছু মা নিতে পারে, যারা যেসব মারা হয়তো বাচ্চা ফেলে দেয় তারা তো নিশ্চয়ই বাচ্চার জন্য ভালো ডিসিশান নেয় না। কিন্তু আমি ওকে 10 মাস পেটে রেখেছি, আমি মানে আমার জীবনে আমি 10 মাস যা স্ট্রাগল করেছি, আমার মনে হয় না যে নর্মাল কোনো মানুষ এত স্ট্রাগল করে। যখন থেকে ওর বাবা আমাকে ছেড়ে চলে গেছে আজ পর্যন্ত, মানে ওর বাবা ও যতদিন পেটে ছিল, না আমাকে এক পয়সা দিয়েও কখনো সাহায্য করেছে, না কিছু করেও আমাকে কখনো সাহায্য করেছে। আমি আমি এই 10 মাসের পেট নিয়ে আমি স্কুটি চালিয়ে আমি আমার কাজে গেছি, আমি কাজ করেছি, আমি ইনকাম করেছি ওকে হসপিটালে মানে ভর্তি করার জন্য যতটা টাকার দরকার। ও নার্সিংহোম হয়েছে, নার্সিংহোমে যা টাকার দরকার সেই টাকা আমি কাজ করে আমি গুছিয়ে রেখেছি, যাতে আমি আমি হসপিটালে যদি না, আমি মানে হসপিটালে যেতে চাইনি, যেহেতু আমার বাড়িতে লোক এত ম্যান পাওয়ার নেই, হসপিটালে ম্যান পাওয়ার দরকার। তো আমি হসপিটালে যেতে চাইনি, সত্যি কথা আমি নার্সিংহোমে যেতে চেয়েছি। তো সেই জন্য আমি সমস্ত খরচ আমি রেডি করে রেখেছিলাম। ইভেন ওর বাবা ওর ডকুমেন্টটুকুও দিতে চায়, তার ডকুমেন্টটুকুও দিতে চায়নি। তো আমার মনে হয় না সেই বাবার পরিচয়টুকু ওর দেওয়া দরকার। আর সত্যি বলতে কি, আমি আমার আমার বাচ্চার টাইটেলটুকু আমি আমার নামে দিয়েছি। আমি জন্ম সার্টিফিকেটে হ্যাঁ বাবার নাম দিতে হয়তো দিয়েছি, দিতে তো হবে, দিয়েছি। কিন্তু আমার মনে হয় না যে ও যখন বড় হবে বুঝতে শিখবে যে ওর বাবা ওর সঙ্গে হয়তো ঠিক করেনি বা আমার সাথে হয়তো ঠিক করেনি, তখন ও বুঝবে। আর ওর বাবা বলে না, ওর বাবার পরিবারও আমার সঙ্গে ঠিক করেনি। সেই জন্যই আমি চাইনি যে আমার বাচ্চা এমন কোনো খারাপ পরিবেশে গিয়ে মানুষ হোক যেখানে ওর প্রতি এফেক্টটা পড়ুক। হ্যাঁ, আমি চাইলেই হয়তো আমি সংসারটা করতে পারতাম, ঠিকই কথা, আমি যদি চাইতাম আমি করতে পারতাম, তবে আমি সেখানে নিজে নিজে ঠিকভাবে কখনোই বাঁচতে পারতাম না। আর আমার যদি মেন্টালি হেলথ ঠিক না থাকতো, তাহলে আমি আমার বাচ্চাটাকে কীভাবে সুস্থভাবে মানুষ করতাম? নিজে সুস্থভাবে বাঁচার জন্য, নিজে সুস্থভাবে থাকার জন্য আমি আজকে এই ডিসিশানটা নিয়েছি। আর এই ডিসিশানটা আমি আজকে নিইনি, এই ডিসিশানটা ও যখন পেটে ছিল আমি তখন থেকে নিয়েছি, যখন আমার 3.5 মাস ছিল তখন থেকে নিয়েছি। কারণ আমি নিজে বাঁচতে চেয়েছি, ওকে বাঁচাতে চেয়েছি। কারণ আমি বুঝতে পেরে গেছিলাম যে আমি ওখানে আমি ওর বাবার সাথে থাকলে কখনোই বাঁচতে পারতাম না, হয়তো আমি মরতাম, না ও আমাকে মারতো, কিছু একটা হতো। তো সেই জন্যেই তো আমার মনে হয় আমি ঠিক ডিসিশান নিয়েছি। আর ভবিষ্যতে এইটা হয়তো আমি ওকে যখন ঠিকভাবে মানুষ করবো, এটাও হয়তো প্রমাণ হয়ে যাবে যে আমি ঠিক ডিসিশান নিয়েছিলাম। তো আমার মনে হয় যে আমার বাচ্চার জন্য আমি ঠিকই করেছি, আর ভবিষ্যতেও করবো। হ্যাঁ, হয়তো আমি ওকে খুব ভালো লাইফ দিতে পারবো না, সত্যিই হয়তো দিতে পারবো না। আর আর সবাই আর মানে আমি যে ইউটিউব বা ফেসবুক করি, এখান থেকে কিন্তু কোনো রকম আমি টাকা পাই না। আমি এটা শুরু করেছিলাম যখন ও মানে 3.5 মাস আমার পেটে ছিল। তো এই কারণেই শুরু করেছিলাম কি, আমি মানে ডিপ্রেশনে যাতে না চলে যাই, এই ভিডিওগুলো করার মাধ্যমে আমি যাতে একটু বিজি থাকি। হ্যাঁ, আমি কাজ করে বিজি থাকতাম, তবুও আমি চেয়েছিলাম যে আমি আরও বিজি থাকি, যেন আমার আমার আর এইগুলো যারা আমাকে ভালোবাসে তারাও তাদের সাথে এইভাবেই শেয়ার করেছিলাম, আমার কাজগুলো শেয়ার করতাম, তারাও আমাকে অনেক ভালোবাসতো, তারাও আমাকে অনেক সাপোর্ট করতো। তো এই জন্যেই করা। তো আর বেশি কিছু বলার নেই। আমার মনে হয় আমি ঠিক ডিসিশানই নিয়েছি আমার বাচ্চার জন্য। আর আমি যে কালে ওকে আমার ইচ্ছাতেই জন্ম দিয়েছি, আমি মনে হয় আমার ইচ্ছাতেই ওর বড় হওয়া
মানে ওর বড় হওয়া উচিত। ও হয়তো ছোটো বয়সে একদম যখন ছোটো থাকবে হয়তো আমাকে ভুল বুঝতে পারে, কিন্তু ও যখন একটু বোঝার মতন বয়স হবে, আমার বিশ্বাস যে ও কখনোই আমাকে ভুল বুঝবে না। যে ওর মা আর হয়তো আমার স্ট্রাগেল দেখে দেখে বড় হবে, তো আশা করি এত স্ট্রাগেল দেখার পরে ওর মনে হবে না যে ওর মা কোনো ভুল কাজ করছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আর যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে বলেছেন আমি তার কথাটাও শুনেছি, বুঝেছি। নিশ্চয়ই স্বাভাবিক ব্যাপার, এটাই হয়, এটাই না হওয়ার কিছু নেই। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।